রান্না করতে হবে, তাড়াতাড়ি আসো। মাছ গেল কাবু হয়ে। মাছটি দেবো সুন্দর ভাই। সুন্দর হয়েছে আজকে? চিংড়ি মাছ তো বোঝো নাই, আধা কেজি চিংড়ি আনছি তাই। এই আমি স্পেশাল জিনিসটা এটা মনে করো আজকে ডাক্তার ফাটাফাটি গেছে। আমার এই পুঁই শাকের দানা সহ শাক না, এটা অনেক ভালো লাগে খাইতে। এবারে ফুটা আলা হ্যাঁ, এগুলো ফুটা পায়। আর আরেকটা স্পেশাল আজকে হলো এই যে প্রথম কাঁচা টমেটো। কাঁচা টমেটো একদম চকচকা কাঁচা টমেটোর ভাজি। এই কাঁচা টমেটোর ভাজি অনেক স্বাদ লাগে। আর এই যে এই পুঁই শাকের দানা সহ শাক ভাজিও অনেক স্বাদ লাগে। এটা অনেক মজার একটা, সেই মজা লাগবে আজকে। আর হইলো চিংড়ি মাছ না? চিংড়ি মাছ। চিংড়ি মাছটা তো একটু এটা একেবারে গলদা গলদা চিংড়ি কয় যেটারে, আবার ঠ্যাং হয়ে গেছে। ঠ্যাংলা চিংড়ি, ঠ্যাংলা চিংড়ি দেখতে অনেক সুন্দর, খাইতেও মজা। আবার ডিম আছে সবগুলো চিংড়ি মাছ না, দুই তিনটা আছে। এই যে দেখো একদম পেটটা ভরা ডিম। ওই যে ঠ্যাঙ্গালা কিন্তু ডিম নাই, ডিমওয়ালা এসে আলাদা। পেটটা ভরা ডিম। মিশা মা বললো গেলাম মিশা মাছ, মিশা মাছ খাইতে অনেক স্বাদ। দেশের মানুষ মিশা মাছই ভালো। বোঝোতা কই না মিশা মাছই কই। মিশা মাছ তাহলে আজকে মিশা মাছ রান্না করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালবেলা এই যে বাজার থেকে নিয়ে আসলাম, শুভ সকাল। আজকে এই চিংড়ি মাছ, আর নিয়ে আসছি পুঁই শাক, আর নিয়ে আসছি টক দই। এই যে টক দই আজকে এলাম, চিন্তা করলাম অনেকদিন পর আর কি। এটা ডিপে ছিল না দোকানে? হ্যাঁ ডিপে ছিল, এরকম বড় পিস জমে গেছে। ডিপে রাখে, ডিপে রাখে, ওরা নষ্ট হয়ে যাবে। তো আজকে নাকি যে বিতির বাবা বইলে গেছে যে অনেক দিন ধরে দই চিংড়ি খায় না। আজকে যদি পাই বাপ মতো তাহলে আনো হাফ কেজি চিংড়ি মাছ আনছে না? হাফ কেজি চিংড়ি আর আধা কেজি দই, টক দই। টক দই তাহলে যেটা বইলে গেছে ওইটাই রান্না করুম। আজকে হইলো টক দই দিয়ে দই চিংড়ি রান্না করুম, দই চিংড়ি আর টমেটো ভাজি করুম, কাঁচা টমেটো ভাজি, পুঁই শাক ভাজি, দানা শুদ্ধে দানা সিদ্ধা। আজকের বাজারে সবচেয়ে খুশি হয়েছি আমি এটা দেখে। একেবারে চকচকা চকচকা। আমার এই দানা সহ ভাজি মানে মুখ ফিরে না খায়, আমার অনেক ভালো লাগে। সেই মজা, বহু মজা হবে না? বহু মজা। তো বন্ধুরা দেখাইলাম তো আজকের বাজার সদাই দেখাইলাম। তো বেশি কিছু আনে নাই, যা যা রান্না করুন সেটাই আনছে। এটাই ভালো, বেশি কিছু বেশি বেশি বাজার আনলে ওইটা মনে হয় যে অনেক সারাদিনের ঝামেলা পড়ে গেলাম। তাহলে তো আজকে কাটাকাটি বেশি সময় লাগবে না, আবার বইনে আছে সমস্যা নাই। আমরা ননদ ভাই বউ মিলে তাড়াতাড়ি রান্নাটা শেষ করবো নাকি? ইনশাল্লাহ। তো শুরু করে দেই আমরা কাজ কাম। কেউ শাক বাছি, কেউ চিংড়ি মাছ বাছাবাছি করি, তারপরে শুরু হয়ে যাবে রান্না। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। দুই নন্দে ভাইব কাটা বাছা শুরু করে দিলাম। আমি মাছগুলি কাইতে নেই, এতদিন মেলা দিন পরে আসলাম, বাচ্চাদের পরীক্ষা চলতেছে তো এই জন্য আসতে পারি না। আবার চলে যাবো বিকেলে, আবার বিকেলে যাবো। ছোট মেয়ে নিয়ে এসি, বড় মেয়ে তো বাড়িতে রাই খাইছি। পরীক্ষা শেষ হইলে আর কি কয়েকদিন থাকতে পারবো, বেড়াইতে পারবো, মানে পোলাপানা থাকা পারবে না। কিছু কাজ গুছাইছি, ওই যে কাঁচা টমেটো গুলি ভাজির জন্য কাটছি, পেঁয়াজ মরিচ কাটছি। এখন হইলো ওই যে শাকগুলি বাইসে নিতেছি, আর চিংড়ি মাছগুলি কাইটা বাইসে নিতেছে। তাহলে রান্না শুরু করে দিব। গুছাই নিতে যতটা সময় লাগে, রান্না করতে তো সময় লাগে না। সময় লাগে। বাবুর্চি আমাকে ভালো আছে, ঝটপট রান্না শেষ করে দেয়। বাবুর্চি ভালো আছে রে। অনেকদিন পরে আনলো না ভাই? অনেকদিন পর গলদা চিংড়ি, কিন্তু গলদা চিংড়ি বলে, আর বড় বড় ডিমালা চিংড়ি মাছগুলো অনেক সুন্দর। তোমার হাতে দই চিংড়ি তো অনেক স্বাদ হয়।
আমরা অনেক পছন্দ করি। এর আগে তো খাইছি। তো বন্ধুরা এই যে ভিলেজ বাংলার রান্নাটা আমি এখানে উঠানে বসে বসে রান্না করি, কারণ আজ ওই যে 2 মাস যাবত এই ঘরটা আটকা, মানে আমাদের বৃদ্ধাশ্রমের কাজের যত মাল সাবানা সব রাখে, দরজা জানালা সিমেন্ট কাঠ সব কিছুই রাখা হইতেছে 2 মাস ধরে। এই জন্য হইলো উঠানে বসে রান্না করি। কি করবো ওই জায়গা চকের ভিতরে রাত্রিবেলা খালি জায়গা। ওটা অসুবিধা নাই, ওই এই মাসখানিক আরো লাগবো কাজ শেষ হইতে, তারপরে তো ওইখানে রান্নাঘর হইতেছেই, ওখানে তখন সিস্টেম এক জায়গায় হইলে সুন্দর রান্না বাড়া করা যাবে। এখন আর কি একটু এলোমেলো ভাবে এখানে ওখানে বসে রান্না করি, সমস্যা নাই, বাড়ি তো। বাড়ি তো, হ্যাঁ এটাই। আর শীতের বেলা তো শীতের দিন আবার না উঠানে রান্না করতে ভালো লাগে। ভালো লাগে। এই শাকগুলি আগে ছিঁড়ে নিতেছি, আর এই যে দানাগুলি পরে এইখান থেকে টুকা যা মাথা থেকে মানে কুচি কুচি দেখে নেওয়া যায় নিব। শাকগুলি পুরান হয়েছে দেখে না মসমসো হয়ে গেছে। হুম, হ্যাঁ ভাই তো কিনে আনছে, আমারে কইলে কিন্তু আমি বাড়িতে নিয়ে আসা পারতাম। একটু জাংলা আছে অনেক না? হ্যাঁ। মাছগুলি আর কাটা হয়ে গেছে, এখন একটু হালকা ধোয়া দিয়ে তারপর রান্না শুরু করে। কত সুন্দর হইতেছে বাসার, সেই মজা লাগে। আমার মেয়েরা তো গোটা ভাজি খুব পছন্দ করে, যে একটা আলু মিশাই দেই, মানে খালি গোটা আর কি, পাতা ছাড়া, মানে দানাগুলি দানাগুলি সারি শুধু। চুলার জালটা ধরাই নেই। চুলার জালটা ধরাই নিলাম, চিংড়ি মাছ রান্না করার জন্য কড়াইটা বসে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, উঠাই দিই। এই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা, আর এই যে আমাদের কালো মরিচ গাছের মরিচ, চুলা একদিনও দেখাই নেই। এই যে দেখেন, এগুলো শুধু আমাদের এই যে বেশিরভাগ খাওয়া হয় ভাত দিয়ে, যে ভাতে যদি কাঁচা মরিচ খাই এই মরিচগুলি খাওয়া হয়। এই যে কতগুলি মরিচ দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ।
মাছটা লাল করে ভাজা নিছি, মশলার ভিতরে ভাজছি তো ওই জন্য বড় হয়ে গেছে না। একটু পানি দিয়ে দিই। দই চিংড়ি রান্নাটা আমি একদম অল্প মশলা দেই, বেশি জটিল কিছু না, সাধারণভাবেই রান্না করা যায় অল্প সময়। এখন দিয়ে দিব লবণ। লবণ তো একবার দিছি, অল্প দিলাম। আদা রসুন বাটা অল্পই দিলাম, সব মশলা কিন্তু আমি অল্প অল্প দিব। শুধু এটার জন্য মশলা একটা বানাইছি স্পেশাল, এই যে গোলমরিচের গুঁড়া। এখন দিলাম 1 চামচ, পরে দেবো 1 চামচ। এই গোলমরিচের ঝালটাই বেশি দেবো। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, দই চিংড়িতে আবার একটু ঝালটা বাড়াই দেই, টক টক ঝাল ঝাল, ওইটা আবার একটু খাইতে স্বাদ লাগে বেশি। এখন দিয়ে দেবো এই যে কাঁচামরিচ। মশলাটা কষাই নিলাম, এই যে এখন দিয়ে দেবো দই। এক কেজি চিংড়ি মাছ আনলে 1 বাটি দই দিতাম, কিন্তু হাফ কেজি চিংড়ি মাছ তো এই জন্য অর্ধেকটা দিলাম। এখন মাছগুলো দিয়ে দেব। এটা হলো অনেক সাধারণ রান্না, কিন্তু অসাধারণ স্বাদ হয়। চিংড়ি মাছ তো যেভাবে রান্না করে সেভাবেই স্বাদ হয়, কিন্তু এই দই চিংড়িটা বেশি স্বাদ লাগে। একটু পানি দিয়ে দিই, এমনি তো একটু ঝোল আছে, আর একটু ঝোল দিয়ে দিই যেন এই মাছটা একটু জ্বালাম হয়। কালারটা কত সুন্দর হলো। এখন ঢাকনা দিয়ে দিই। এখন দিয়ে দিব একটু চিনি। এটা তো টক দই দিয়ে রান্না করছি, এই যে 4 চামচের 1 চামচ হইব আর কি। টক ঝাল আবার সামান্য একটু মিষ্টি। আমি একদম গ্রাম্য পদ্ধতিতে দই চিংড়ি রান্না করি, মাটির চুলায় গ্রাম্য পদ্ধতিতে দই চিংড়ি এভাবে রান্না করে খাইলে অসাধারণ স্বাদ লাগবে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন দিব এই যে গোলমরিচের গুঁড়া, 1 চামচ আগে দিছি, এখন দিলাম 1 চামচ। আর দই চিংড়িতে অবশ্যই গোলমরিচের গুঁড়াটা আমি দিই, 1 চামচ গোলমরিচের গুঁড়া। 2 চামচই দেওয়া হইলো, প্রথমে 1 চামচ দিছি। এটার ঝালটা একটা অন্যরকম স্বাদ। একটু সামান্য একটু ঝোল ঝোল থাক, যে মাছের সাথে জানি 1 চামচ ঝোল দেওয়া যায়, খাইতে পারে। হয়ে গেছে, নামাইনি। তো বন্ধুরা, রান্না হয়ে গেল দই চিংড়ি। দেখলেন তো কিভাবে রান্না করলাম, কিন্তু খাইতে এটা কিন্তু অসাধারণ স্বাদ। আর যে হয়তো কেউ বলতে পারেন যে আপনার দই চিংড়িতে ঝোল কেন, একটু ঝোল ইচ্ছে করেই রাখলাম, কারণ আর 2টা রান্না কিন্তু আমার শুকনা, টমেটো ভাজি আর পুঁই শাক ভাজা, এই জন্যে ইচ্ছা করি একটু ঝোল রাখলাম, মানে সবার প্লেটে জানি 1 চামচ করে দেওয়া যায়।
টমেটো ভাজি করব। দিয়ে দিলাম সয়াবিন তেল। শুকনা মরিচ, দেখো মরিচগুলি কি ঝনঝনা, শুকায় রাখছি একদম, ধরলে এবার এটা ঝনঝন করে। আর এবারকার মরিচগুলি ভালো হয়েছে, এবার দানা বেশি, দানালা মরিচের স্বাদ ভালো। স্বাদ বেশি, এটা আবার একটু ঝাল কম। হ্যাঁ, এটা আমি পরীক্ষা করে আনছি। ঝাল লাগে না। দিয়ে দিলাম পেঁয়াজ। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিব টমেটো। এবার শীতে প্রথম আছে কাঁচা টমেটো ভাজি। এবার নতুন উঠছে হবাই। আর এতদিন যে খাইছো না, ওগুলো কিন্তু আগের বছরের কোলেস্টরের মাল না, ওগুলো তো ওই যে পাতাগুলি, মানে কাঁচা টমেটো। আর এবার এই যে প্রথম শুরু হইলো, এটা হলো টমেটোর প্রথম সিজন। মানে আমাকে গ্রামে এই প্রথমই পাইলাম আমরা। শহরে যারা বাস করে হয়তো তারা আগেও পাইতে পারে, কিন্তু গ্রামের মানুষটা আর কি আমরা একটু পাইলাম এই টাইমে। বাড়তে হয়েছে, পাইকে যাবো, বেশি দিন লাগবো না। আর এটা সেই মজা লাগে এই যে কাঁচা ইল। হ্যাঁ, দারুণ স্বাদ। যারা খাইছে তারা তো জানেই। একটু ঢাকনা দিয়ে দিই। দিয়ে দিলাম লবণ। এখন লবণ দেব, এক সময় দিলেই হয়। ভালো হয়েছে, ভুলি গেছো? ভুলি যায় না, ইচ্ছা করে দিলাম। তাও ভালো। ভাজা হয়ে গেল কাঁচা টমেটো, উঠাই নি। এখন ভাইজে নেব পুঁই শাক। দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ, লবণ, ঢাকনা দা দিই। যে এই ভাজি খাওয়া না, কাঁচা টমেটো ভাজি, যাদের ডায়াবেটিক্স আছে না, তারা নাকি খাইলে ডায়াবেটিক্স কমে। মা কয় এই কথা, আমি বলতেও পারি, মা নাকি শুনছে কার কাছে। তো বন্ধুরা, আজকে তো রান্না বান্না করলাম, শাকটা হোক, তারপরে খাওয়ার সময় ইনশাল্লাহ দেখা হবে, কারণ পুরোটা দেখাইতে গেলে ভিডিও বড় হয়ে যায়। তো বন্ধুরা, দেখাই কাজ কোন পর্যন্ত কি চলতেছে। এই যে আমাকে ভিটি বালি ফালন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে বারান্দার অংশ, এই যে দেখাই, এই যে এলাম ঘরের ভিতরে, এই যে দেখেন বালি দিয়ে ভরাট করা হয়ে গেছে। এই যে
জানালা বন্ধ তো এই জন্য অন্ধকার দেখা যাইতেছে। এই যে মাটি পুরো ভরাট করা শেষ। এখন এলাম এখানে মনে করেন তরমুজ দিয়া পানি দিয়া এটারে পুরো ভিজাইয়া তারপরে এলাম ইট বিছাইব, ইটের সলিং কইরা তার উপরে প্লাস্টার হবে। এই যে এগুলো সব মাটি ভরাট করা শেষ। এই যে এই যে এই যে মাটি ভরাট করা পুরো শেষ। আর এই যে রান্নাঘরেও কিছু কাজ করা হয়েছে, দেখাই। রান্নাঘরে এই যে 4-5টা তো দিছে ওয়াল দেওয়ার পরে এই যে এখানে আর কি হইব, এখানে বেসিং বসবে, একটা বেসিং মানে ধোয়া পাতলা করার জন্য একটা বেসিং তৈরি হবে এখানে। আর এই যে এখানে একটা হলাম টেবিল, এই যে এখানে মানে এই খুঁটির থেকে এই খুঁটি পর্যন্ত একটা টেবিল। আর এখানে হলো চুলা, 2টা চুলা হবে এইখানে। তো এটা কমপ্লিট হইলে পরে আমি আর কি বুঝাইতে পারবো আপনাদের। আর দেখাই, এই যে হলাম ট্যাঙ্কির ওই যে ঢালাই তো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে ট্যাঙ্কির উপরে আর কি ভিটি হইতেছে, বাথরুমের ভিটি। এই যে দেখাই, এই যে হলাম একটা ভিটি, এই যে হলাম একটা, আর এই যে হলাম একটা। এটা হলাম বড়, এই যে হলাম একটা, এটা হলাম বড়। আর ওই 2টা হলাম ছোট, একটু খুব ছোট না। এটা হলাম সাইজ প্রায় এই 4 ফিট বাই 5 ফিট সাইজ, এটা অনেক বড়। আর এইটা আছে প্রায় হলাম 6 ফিট বাই এই 4.5 ফিট 5 ফিটের কাছাকাছি। এটার ভিতরে আর কি কোমোড সিস্টেমের বসাই দেবো এখানে, কারণ এখানে বৃদ্ধ যে মায়েরা থাকবে, মা খালারা, তো অনেকে হয়তো অসুস্থ থাকতে পারে, তখন হয়তো এই কোমোডটা ব্যবহার করবে। আর যেহেতু আমরা একটা কাজ করতেছি, অনেক সময় আছে হয়তো বিদেশ থেকেও আমাদের কোনো মেহমান কেউ আসতে পারে। আর এই যে হলাম টিউবওয়েলের এখানে ওই হইব মানে গোসলখানার যে এইটা থাকবে এখানে টিউবওয়েলের সাথে, এটা একার টিউবওয়েল লয়ে একটা, এটাও দেখাবো আমি কাজ শুরু হইলে। তো এই পর্যন্ত আর কি আমাদের কাজ করা হয়েছে। এই যে দেখাই পুরোটা। আর টাঙ্কিরই তো দেখাই আপনাদের, টাঙ্কি তো নিচে হলামই করা হয়েছে, দেখাই। বুঝতে এই কাঠ সরাও তো, এটা এটা 2টা কাঠ সরাও। হ্যাঁ, এই যে দেখেন, দেখাই। এই যে এখান দিয়ে এলাম, এই যে দেখেন টাঙ্কির ভিতরের অংশ, ওই যে এখানে এলাম ওই যে করা হয়েছে সেন্টারিং, যেটা রেখো আর কি, যে কাঠ দিয়ে এই দিয়ে বাঁশ দিয়ে কাঠ দিয়ে আর কি এটা দেখালাম আর কি ভিতরের অংশ। তো এরকম আর কি 2টা পয়েন্ট আছে এখানে, ওই যে কাঠ দিয়ে রাখছে, এখানেও একটা পয়েন্ট আছে। তো যাই হোক, দেখানোর চেষ্টা করলাম অনেকটাই আপনাদের। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। তো আলহামদুলিল্লাহ খাইতে বসলাম, রান্না বাড়া শেষ হয়েছে। আয়োজন হয়েছে আজকে কাঁচা টমেটো ভাজা, আর এলাম দানা আলা পুঁই শাক, আর এলাম চিংড়ি মাছ দিয়ে দই দিয়ে রান্না করছে, এটা দই চিংড়ি। তো স্পেশাল খাবার সামনে নিয়ে বেশিক্ষণ ওয়েট করা ঠিক না, শুরু করে দেই। প্রথমেই
টমেটো বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাৎসরিক খাবারের টেস্ট, বছরে একবার আধবার পাওয়া যায়। সবসময় তো এটা কাঁচা টমেটো থাকে না বা খাওয়া হয় না। কাঁচা টমেটো সেই কাঁচা টমেটোর একটা অন্যরকম একটা স্বাদের একটা ভাজি। তো কাঁচা টমেটো আমরা বছরে 2-1 বার খাই, মানে এটা সিজনালি ভাবে আর কি। এবার প্রথম খাইলাম। বহু মজা। পুঁইশাক ভাজিটার ভিতরে খুব গোটা থাকায় কুটকুট কামড় লাগে, খুব স্বাদ লাগে। সেই স্বাদের একটা ভাজি পুঁইশাক। টমেটো ভাজি, পুঁইশাক ভাজি, এটা তো জমে গেল একেবারে মানে দেশের যে একেবারে ন্যাচারাল যে খাবারটা সেটাই খাইলাম আজ। একদম বহু মজা। টমেটো ভাজি মজা হয়েছে না? খুব মজা হয়েছে। আচ্ছা, পুঁই শাক খুব ভালো। পুঁইশাকটাও তো সেই সেই হয়েছে। জাংলার পুঁইশাকের স্বাদই আলাদা। হ্যাঁ? সেরকম। জাংলার পুঁইশাকের লতা লতা পুঁইশাক গুলা, ওহো, ওই লতা লতা পুঁইশাকের মধ্যে আর গুটি হয়েছে দানা, হুম হুম। কামড় দিলে গুট গুট একটা শব্দ, স্বাদটাও সেই দারুণ একটা খাবার। শাক দিয়ে আর টমেটো, কাঁচা টমেটোর ভাজি দিয়ে তো খাইলাম। এখন আসল আইটেম বোনের হাতের রান্না, মজাদার দই চিংড়ি। স্পেশাল। হ্যাঁ, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। এটাও মজা হইব। অরিজিনাল রেস্টুরেন্ট ফ্লেভার। এই যে মাছটা, বড় বড় গলদা চিংড়ি, রেস্টুরেন্টের স্বাদে ভরপুর স্বাদে দই চিংড়ি, বহু মজা। একদম সেই স্বাদ। আল্লাহ নিয়ামত খাইলাম, বহু মজা। দারুণ দারুণ। আব্বাস তা আগে খাইছে, ওর লেগে আমরা পরে খাইতে বসলাম। আর মেথির মা তো রান্না করে গোসল করতে গেছে। সেই স্বাদ অনেক মজার তরকারি হয়েছে। একেবারে। এই যে চিংড়ি মাছের মাথাটা কেলাইয়া দিয়া, এই যে হলো 1 কেজির লোকমা। বন্ধুরা, 1 কেজির লোকমা দিলাম। দারুণ দারুণ। তো যাই হোক, ভিডিওটা আর বড় না করি, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।